বাংলায় বাবরি মসজিদ তৈরি করছে বিজেপি। হুমায়ুনের হাত ধরে আর বঙ্গ বিজেপি নেতা সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছে বাংলায় বাবরি মসজিদ হতে দেব না। অন্যদিকে বাংলায় বাবরি মসজিদ হুমায়ুন কবিরের সঙ্গে সেটিং করে বঙ্গ বিজেপিরাই করছে নির্মাণ, আর এদিকে অযথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিচ্ছে বদনাম। সর্বপ্রথমে বলবো, বিজেপি চেয়েছিল হুমায়ুন কবিরকে অস্ত্র করে বাংলায় আসতে হবে, রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে একটা দ্বন্দ্ব লাগাতে হবে, কারণ তারা তো দ্বন্দ্বই চায়, বলে না তাদের স্লোগান বাঁচতে চাই বিজেপি। তাই এটা না বললে এটা বললে ভালো হতো, বাংলায় দ্বন্দ্ব চায় তাই বিজেপিকেই চাই। হুমায়ুন কবির তৃণমূলেই থাকতো আর সেখানে থেকেই হুমায়ুন কবিরকে কাজে লাগাতো বঙ্গ বিজেপি। হুমায়ুনের কথায় যদি তৃণমূল একবার মেনে নিত চল বাবরি মসজিদ হবেই, তাহলে একটা হিন্দু ভোটে হয়তো ধাক্কা লাগতো। এটাই চেয়েছিল বিজেপি। আর যদি টিএমসি সরকার বাবরি মসজিদ না বানাতে দেয় তাহলে হয়তো মুসলিম ভোটে ধাক্কা লাগতে পারে। বিজেপি, বঙ্গ বিজেপি এটাই চেয়েছিল, হিন্দু এবং মুসলিমকে আলাদা করে দিতে চেয়েছিল। বঙ্গ বিজেপি মানে এইরকম চেয়েছিল, কিন্তু অবশেষে বঙ্গ বিজেপির চালাকি এবং কোনো রকম ছলে বলে কৌশলে মুসলিম ভোটে ধাক্কা লাগাতে হবে এবং হিন্দু ভোটেও ধাক্কা লাগাতে হবে, ধাক্কা লাগিয়ে সরকারে আসতে হবে, এটাই চেয়েছিল বিজেপি। কিন্তু শেষ রক্ষা আর হলো না। এক কথায় বঙ্গ বিজেপি জানে তারা মুসলিম ভোট পাবে না, তাই ঘুষ দিয়ে মুসলিম ভোটকে আলাদা করতে চেয়েছিল, দুটি ভাগে ভাগ করতে চেয়েছিল। কিন্তু শেষ রক্ষা কি আর হলো না। বিজেপির আরও একটি চালাকি আছে, সেটি হচ্ছে এসআইআর এ অধিকাংশই মুসলিমদের ভোট কেটেছে, কারণ মুসলিমদের ভোট পাবে না। এইভাবে কোনো রকম বাংলায় বঙ্গ বিজেপি আসতে চাইছে। এবার ইভিএমে কোনো গণ্ডগোল করতে পারে সেটারও আশঙ্কা রয়েছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ সবাইকে সঠিক পথ দেখাতে পারে, তাই একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির এবং বহিরাগতদের চালাকি রুখতে পারে। পশ্চিমবঙ্গ দেখায় সবাইকে পথ, তাই পশ্চিমবঙ্গকেই কখনো ধর্ম দিয়ে এবং সব সম্প্রদায়ের দাঙ্গা লাগাতে পারবে না। তারা দাঙ্গার লাগাতে চাইবে কিন্তু পশ্চিমবঙ্গ রুখে দাঁড়াবে। তার জন্য তো আমাদের একটাই স্লোগান, যতই করো হুমায়ুন কবিরের সঙ্গে সেটিং, মুখ্যমন্ত্রী হবে এ বাংলায় মমতা কুইন।